হ্যালো এভরিওয়ান, আমরা গত ভিডিওতে দেখেছিলাম এফএল স্টুডিওর বেসিক কিছু আইডিয়া। সো আজকে আমরা দেখব কিভাবে আমাদের এফএল স্টুডিওতে আমরা মাইক্রোফোন সেটআপ করব। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। সো চলো আমরা এফএল স্টুডিওতে চলে যাই। সো আমি এফএল স্টুডিওতে চলে আসলাম। আমাদের মাইক্রোফোনটি সেটআপ করার জন্য আমাদের দুটি পদ্ধতি আছে। যেমন আমি তোমাদেরকে দেখাই। এখান থেকে দেখো টুলসে ক্লিক করবে বা এখান থেকে অপশনে দেখবে যে অপশনে গিয়ে মিডি সেটিং এটাতে ক্লিক করবে। এখানে আসার পরে এই যে অডিও সেটিংসে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটু নিচে খেয়াল করে দেখবে ডিভাইস। এখান থেকে তুমি তোমার মাইক্রোফোনের যে ডিভাইসটি আছে তুমি সেটা সিলেক্ট করতে পারো এবং এফএল স্টুডিওর ডিফল্ট যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা তুমি ইউজ করতে পারো। সো আমি সাজেস্ট করব এফএল স্টুডিওর বেসিক যে ডিফল্টটি রয়েছে সেটাই সিলেক্ট করার জন্য। এটা সিলেক্ট করার পরে তুমি এখান থেকে কি করবে, এটাকে তুমি হাইও করতে পারো এবং নর্মালও করতে পারো। এটা তোমার ইচ্ছে মতো তুমি করতে পারবে। এখান থেকে দেখো আমার সেটিংসটা তুমি একটু লক্ষ্য করে দেখে নাও। এটাই কিন্তু আমি করে নিয়েছি এবং এখান থেকে আরো একটু অপশন রয়েছে। এই অপশনগুলো তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমার মাইক্রোফোনটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। এখানে দেখো এটি হচ্ছে আমার মাইক্রোফোনটি স্পিকার 7 ইউএসবি পিএনপি। হচ্ছে আমার কনজাংশন কি বলে ওটা, বিএমডাব্লিউ যে মাইক্রোফোনটি রয়েছে সেটা আমার। আসলে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ইংরেজি খুব একটা ভালো পারি না, তবে যতটুকু পারি তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করো, ঠিক আছে। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি ফুল কন্টিনিউ করলে বুঝতে পারবে। আর এটি হচ্ছে স্পিকার, আমার বক্স একটি লাগানো রয়েছে, সেই বক্সে স্পিকার এটাই আমি ডিফল্ট রাখি। এবং এখান থেকে তুমি জেনারেলে গিয়েও কিন্তু এখান থেকে অনেক কিছু তুমি সেট আপ করে নিতে পারবে। এবং যদি তোমার এই থিমটা যদি পছন্দ না হয় তাহলে তুমি কিন্তু এখান থেকে থিম কিন্তু পরিবর্তন করতে পারবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে। তোমার এখানে যে আমি একটা ফোল্ডারে অ্যাড করেছি বিডিটেক সজীব, এই ফোল্ডারও তুমি কিন্তু এখানে অ্যাড করতে পারবে। এখান থেকে এই যে ফাইলে গিয়ে এখানে একটা সিলেক্ট করে কিন্তু এই তোমার ডেস্কটপটি চালু হবে। এখান থেকে তুমি যে ফোল্ডারটি সিলেক্ট করতে চাও সেই ফোল্ডারটি কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। দেখো এখানে ডেস্কটপ থেকে কিন্তু দিস পিসি, এখান থেকে কোন ফোল্ডারটি তুমি সিলেক্ট করবে সেই ফোল্ডার কিন্তু তুমি এখান থেকে বের করে ওকেতে ক্লিক করলে কিন্তু সেই ফোল্ডারটি এখানে অ্যাড হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ফোল্ডারটি এখানে শো করবে। সো ডিফল্ট যে কাজগুলো রয়েছে আমি শর্টকাটে তোমাদের শেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। যতটুক পারি চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো চ্যানেলটি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না, চ্যানেলটি অনেক ডাউন হয়ে গিয়েছে। তো একটু সবাই দয়া করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি একজন গরিব মানুষ, শখের বসে তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি। তো এভাবে কিন্তু তুমি করতে পারবে। অডিও সেটিংটা করার পরে তোমরা এখান থেকেও কিন্তু রেকর্ডটা করতে পারবে এবং এই মিক্সার থেকেও রেকর্ডটা করতে পারবে। তো এখান থেকে কিভাবে রেকর্ডিং করবে সেটা একটু তোমাদেরকে দেখাই। এখান থেকে সংচা আসবো, আসার পর একটা সিলেক্ট করে নিই। আমরা এখান থেকে ক্লিক করে এই যে অডিও ইন্ট্রো দা এডিশন
এটাও ক্লিক করতে পারো, এবং অডিও ইন্ট্রো প্লেলিস্ট, এই প্লেলিস্ট 2 নম্বর অপশন, এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে এখান থেকে তুমি ওকেতে ক্লিক, মাইক্রোফোনটি সিলেক্ট করে দেবে। দেখো আমার অডিওটি কিন্তু এখন রেকর্ড হচ্ছে, ঠিক আছে। তোমরা কিন্তু এইভাবে ডাইরেক্ট প্লেলিস্টে কিন্তু অডিওটি রেকর্ড করতে পারবে, এবং তুমি এখান থেকে কিন্তু মিক্সারে গিয়েও কিন্তু রেকর্ডিং করতে পারবে, ঠিক আছে।